আপনি যদি সত্যিকারেই চান আপনার জীবনকে বদলাতে, তবে আপনাকে আপনার মন বদলানোর জন্য তৈরি থাকতে হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল। এবং আমাদের চ্যানেলের সঙ্গে এখনও পর্যন্ত যদি জুড়ে না থাকেন, তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে এক্ষুনি জুড়ে যান। কারণ আপনার মন যেমন হবে, আপনার বিচারও তেমনই হবে। আর আপনার বিচার যেমন হবে, আপনার জীবনও তেমনই হবে। কিছু পেতে চাইলে পরিশ্রম তো করতেই হবে, কারণ জন্ম থেকে কেউই মহান হয় না। মহান হয় মানুষ তার কর্ম দ্বারা। ভরসা নিজের উপর রাখুন, কারণ সাহারা যতই শক্ত হোক না কেন, তার কোনোই ভরসা নেই। মানুষকে বেশিরভাগ সময় অসফল হলে ভাগ্যের দোষ দিতে দেখা যায়, কিন্তু সেই ব্যক্তি নিজেও জানে ভাগ্যের থেকেও কর্ম বড়। আর মানুষ যদি একনিষ্ঠভাবে কোনো কর্ম করতে চায় তার সর্বোচ্চ শক্তি দিয়ে, তবে সে কখনোই অসফল থাকতে পারে না। কমজোর তোমার অনেক থাকতে পারে, তবে যদি নিজের প্রতি বিশ্বাস থাকে কিছু করার, তবে অবশ্যই তুমি সফল হবে। অনেক জ্ঞান অর্জন করলেও জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী সেই ব্যক্তি যে জ্ঞানের সঠিক ব্যবহার করতে জানে। সেই কাজ করা বন্ধ করুন যা সবাই করে, সেই কাজ করা শুরু করুন যা আপনার জন্য সঠিক। যারা আপনাকে আঘাত করে তাদের প্রতিবাদ করা শিখুন, কারণ এই যুগে নিজেকে রক্ষা নিজেকেই করতে হবে। ভগবান তাকেই রক্ষা করেন যে নিজেকে রক্ষা করার চেষ্টা করে থাকেন। যে সকল মানুষ নিজেকে রক্ষা করার চেষ্টাই না করে, সেই ধরনের মানুষকে ভগবানও রক্ষা করেন না। নিজেকে নিজে গুরুত্ব না দিলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না, তাই নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করুন। খারাপ মানুষের ওপর দয়া দেখিয়ে কখনোই তার সাথে ভালো ব্যবহার করতে যাবেন না, কারণ খারাপ মানুষ কখনোই শুধরায় না। তাই খারাপ মানুষকে একটু দূরে রাখুন, নয়তো তা আপনার জীবনের সবথেকে বড় ভুল হতে পারে। যদি সম্পর্কে কোনো ব্যক্তি আপনাকে ধোঁকা দেয় আর ধোঁকা দেওয়ার পরে বলে ভুল হয়ে গেছে, আর একবার সুযোগ দাও, তবে সুযোগ দিয়ে কখনোই ভুল করবেন না। কারণ আপনার ওপর মন ভরে গেছে বলেই সে অন্যের সাথে সম্পর্ক স্থাপন করতে গেছে। আর সত্যি বলতে সে এটি আবার করবে। আপনার কাছে সুযোগ নিল শুধু আপনাকে ব্যবহার করবে বলে। মনে রাখবেন, ধোঁকা মানুষ ভেবে চিন্তেই দিয়ে থাকে, ভুল করে কখনোই ধোঁকা দেওয়া যায় না। আর যে প্রকৃত তোমাকে ভালোবাসে, সে তোমাকে ছাড়া অন্যের সাথে সম্পর্ক তো স্থাপন দূরের কথা, অন্যের দিকে তাকাবেও না। এটিই সত্য। তাই হাজার কষ্টকে বুকে চেপে রেখে তাকে ত্যাগ করাই সঠিক। কাউকে নিজের দুঃখ বলবেন না, কারণ এখানে কেউ কারোর দুঃখে সাথে থাকে না। যদি শোনে সুখে আছেন, তবেও খুশি হয় না। তাই সুখ আর দুঃখকে নিজের কাছেই রাখুন, সকলকে বলা বন্ধ করুন। আজকালকার মানুষ আপনার দুঃখের কথা কেঁদে কেঁদে শোনে, আর অন্যের সাথে সেই কথাই দেখবেন হেসে হেসে বলে আপনাকে উপহাসের পাত্রে পরিণত করে। দুঃখ যদি কাউকে বলতেই হয়, তবে ঘরের দরজা বন্ধ করে ভগবানের সাথে বলুন, কারণ একমাত্র তিনিই আপনার ভালো চান। বাকি সব ভালো চাওয়ার নাটক করে মাত্র। আপনার যদি জীবনে কোনো স্বপ্ন থাকে বা কিছু করার আশা থাকে, তবে তা কখনোই অন্যদের বলবেন না। মানুষ তা নজর দেবে, তারা সামনে বলবে খুব ভালো কথা, উত্তম কথা, কিন্তু মনে মনে হিংসে করবে। আর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হলে সবার সামনে তোমাকে উপহাসের পাত্র তৈরি করবে। তাই নিজের স্বপ্নকে নিজের মধ্যে রেখে
শুধু তার জন্য দিন রাত এক করে পরিশ্রম করতে থাকুন। যেদিন সফল হবেন সেদিন সবাই এমনিই দেখতে পারবে। ভগবানের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন, নিজেকে শৃঙ্খলায় বেঁধে ফেলুন, মনকে নিয়ন্ত্রণ করুন। দেখবেন কোনো কাজই আপনার অসফল নেই। যে মনকে নিয়ন্ত্রণ করে সঠিক দিশায় কর্ম করতে থাকে নিঃস্বার্থভাবে, তাকে ভগবান তার উপযুক্ত ফল অবশ্যই দিয়ে যান। তা তার ভাগ্যে লেখা থাক আর নাই বা থাক। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন একনিষ্ঠ পরিশ্রমের দ্বারা। ধন্যবাদ।